ভিউয়ার্স, পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্তঃহাউজ বিজ্ঞান মেলা 2025 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব সৃজনশীলতা দিয়ে কত সুন্দর করে বিজ্ঞান মেলার আয়োজন করেছে, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, এখন চলছে প্রস্তুতি পর্ব শেষ করেই ওরা সকলে পিটিতে চলে যাবে। এরপরে তারা আবার এসে এখানে কাজে হাত দিবে এবং তাদের হাজিরা ডাকার শেষে তাদেরকে ফাইনালি আমরা ছেড়ে দিব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যার যার প্রজেক্ট যেমন সে সেইভাবেই কাজ করছে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে কাজে মনোনিবেশ করেছে এবং প্রত্যেককে আমি আলাদা আলাদা করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে তাদেরকে আমরা অনুপ্রাণিত করলে ভবিষ্যতে তারা আরও সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়ে আমাদেরকে উপহার দিবে। সেই জন্যই আসলে আজকের আমার ভিডিও ধারণ। আর ওরা ছোট কচিকাঁচা, তাদের ভুল ত্রুটি হতেই পারে, সেই জন্যই আসলে তাদেরকে কোনোভাবেই ছোট করা যাবে না, হেয় করা যাবে না। তারা যে যা করেছে সব কিছু ওকে, খুব সুন্দর। তো আমাদের কয়েকজন শিক্ষককে সেখানে মার্কিং করার জন্য দিয়েছে, কারণ তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই তারা সুন্দর সুন্দর পুরস্কার পাবে এবং ভবিষ্যতে আরও আমাদেরকে সুন্দর সুন্দর প্রজেক্ট উপহার দিবে। সেই জন্যই আসলে আজকে আমরা ওদেরকে আনন্দ দিচ্ছি এবং তারা কী কী প্রজেক্ট তৈরি করছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে ভিডিও ধারণ করেছি। এবং যখন শিক্ষকরা তাদের সামনে যাবে তখন কিন্তু আমি তাদের যে সাউন্ডটা সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক এক ক্লাস করেই আমি তাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সঙ্গে তাদের প্রজেক্টগুলো দেখানোর চেষ্টা করছি। তো কেমন আসবে বা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আসলে আমি তা তো বলতে পারবো না, যেহেতু মাঠ থেকে ভিডিও ধারণ করা হয়েছে আর ওরা সকলে আছে স্কুলের বা বিদ্যালয়ের আঙিনায় বা বারান্দায়। তো বারান্দায় তাদেরকে সকলকে হয়তো বা দেখা যাবে না বা যাচ্ছে না, তবে আমি একত্রিত করার চেষ্টা করছি। আশা করছি বিদ্যালয়ের এই কচিকাঁচা স্টুডেন্টদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন চলুন তারা কে কী ধরনের প্রজেক্ট তৈরি করেছে সেগুলো আপনাদেরকে এক এক করে বলি। প্রথমত ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা তৈরি করেছে স্মার্ট শহর, অর্থাৎ তাদেরকে 3টি দলে বিভক্ত করা হয়েছে। প্রথম দলনেতা হলো আবির্ভা মমজয়, দ্বিতীয় দলনেতা হলো আপিপা জাহান, তৃতীয় দলনেতা হলো রোহাইজা। ষষ্ঠ শ্রেণীর ক শাখা থেকে তেমন কোনো দল আসেনি দেখেছি। যাই হোক, এরপরে সপ্তম শ্রেণীর ক বিভাগ থেকে এসেছে মিনি শিপ নিয়ে, দলনেতা হলো আবদুল্লাহ। তো আবদুল্লাহ তার প্রজেক্ট এখন উপস্থাপন করছে। শুধু তখন আমি গিয়েছি, আমাকে বলেছে সে কি করেছে। তো সে অ্যালার্ট সংযুক্ত সে একটা জাহাজ তৈরি করেছে, জাহাজের টাইম দিয়েছে, পিছনে পাখা ছিল, সেগুলো আমাকে দেখিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। সপ্তম খ শাখার মেয়েরা করেছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেই দলেও 3 জন করে দলনেতা ছিল এবং প্রত্যেকের দলনেতার সাথে কাজ করেছে 5 থেকে 6 জন করে। এক দলের দলনেতার নাম ছিল ফুরবি, অন্য দলের দলনেতার নাম ছিল জান্নাতুল মাওয়া। তো তারা সুন্দর করে তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে। এগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এখন শুধু যে তারা এগুলো তৈরি করেছে সেই নামগুলো বলছি। তো এরপরে তারা সুন্দর করে রকেট তৈরি করেছে। এরপরে অষ্টম ক শাখার শ্রীবাস সুন্দর করে তার প্রজেক্টটি আমাদেরকে দেখিয়েছে।
যদিও তার প্রজেক্টটি আমি আলাদাভাবে করতে পারিনি। তো এরপরে অষ্টম খ শাখার 3 জন দলনেতা ছিল, তাদের এক দলে 5 জন করেছিল। তো প্রথম দলনেতা নুহা টেকসই উন্নয়ন নিয়ে তারা কাজ করেছে। দ্বিতীয় দলনেতা ছিল তহুরা, সে তার দল নিয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা উদ্গীরণ কিভাবে হয় সেটা আমাদেরকে দেখিয়েছে। তৃতীয় দলনেতা ছিল ইশরাত জাহান, সে পানির ঘনত্ব নিয়ে কাজ করেছে। তো ওরা এক একজনই এক একটা নিয়েই কাজ করেছে। আর যদিও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে মোটামুটি কাছাকাছি প্রজেক্ট ছিল, কিন্তু অষ্টম শ্রেণীর মেয়েদের প্রজেক্টগুলো আলাদা আলাদা ছিল, তো ওটাই বেশ ভালো লেগেছে। আর এদিকে আবদুল্লাহকে ঘিরে ওর ছোট্ট ছোট্ট কথাগুলো শুনতে খুব ভালো লাগে, এই জন্য ওকে আমি বেশি বেশি করে ভিডিও নিয়েছি। তো ইতিমধ্যে দেখুন আবদুল্লাহ সুন্দর করে তার প্রজেক্ট উপস্থাপন করছে আমার কাছে, আমাকে সব কিছু বলছে, আমি মনোযোগ দিয়ে শুনেছি, বেশ ভালো লেগেছে। এরপরে নবম ক শাখা থেকে আলী ইমরান, রোল 47, সে আধুনিক শহর ও মেয়েদের সুরক্ষার জন্য স্টান গান তৈরি করেছে। তো এই প্রজেক্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আস্তে আস্তে আপনাদেরকে সেটা দেখাবো। তো নবম খ থেকে 3টা প্রজেক্ট মেয়েরা তৈরি করেছে। একটা হলো রকেট লঞ্চার, সেটা তৈরি করেছে তানজিনা রুমার দল। এরপরে স্মার্ট প্লান্ট অ্যালার্ম সিস্টেম ও জৈব রাসায়নিক জ্বালানি নিয়ে একটা কাজ করেছে। তো এরপরে গ্যাস ডিটেক্টর লিমা আক্তার তৈরি করেছে, তার গ্যাস কিভাবে চলা অবস্থায় বন্ধ রাখবেন বা কিভাবে করলে তার অ্যালার্ম বেজে উঠবে সেরকম একটা কাজ করেছে। তারপরে এদিকে দশম শ্রেণীর ছাত্ররা ছিল না, ছাত্রীদেরকে পেয়েছে। জান্নাতুল ফেরদৌসের দল পানি বিশুদ্ধকরণ ও বায়ু দূষণ নিয়ে তারা প্রজেক্ট তৈরি করেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এক এক করে প্রজেক্টগুলো আমরা ঘুরে ঘুরে তদারকি করছি এবং মার্কিং করছি, মার্ক দিচ্ছে। আমাদের সকল শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ ছিল সেখানে। তো 3 জন করে আমাদের এক একটা টিম 3 দলে কাজ করেছে। তো দেখুন শিক্ষকরা এখানে এক একটা গ্রুপ এক একভাবে গিয়ে কাজ করছে। আশা করছি প্রত্যেকে সুন্দর করে তাদেরকে বিবেচনা করে নাম্বার দিবে। তো এখন আমরা সরাসরি সেগুলো উপভোগ করব। তো আমিও মাঠে নেমে পড়লাম। আমার সাথে আছে আমাদের মজুমদার স্যার, আছে দেলোয়ারা ম্যাম এবং আছে আমাদের ফৌজিয়া ম্যাম ও আমি নিজেই। আমরা 4 জনের একটা টিম ছিল, তো আমরাও কাজ করেছি। তো আস্তে আস্তে করে আমরা প্রত্যেক দলে গিয়ে তাদের আলোচনাগুলো শুনেছি এবং তারা কি করেছে সেগুলো দেখেছি। তো এখন দেখুন। মূলত এই ব্যাপারটা হচ্ছে কেন? এখন আমরা চলে এসেছি ইশরাত জাহান তার টিম নিয়ে কি ধরনের প্রজেক্ট করেছে সেগুলো দেখব। তো চলুন।
তো রোকসানা ম্যামের দলে ছিলেন পাপিয়া সাহা ম্যাম এবং পপি ম্যাম, হুমায়রা ম্যাম, ওরা ছিল এই দলে। তো ওরা রকেটও তৈরি করেছে এবং এখানে যে দলটি কাজ করেছে সেই দলটি সাথে কথা বলছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো সেখানে ছিল আবির্ভা। তো আবির্ভার সাথে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথা বলছে কিভাবে কি তৈরি করেছে সেগুলো। তো এখন আমরা দেখব নবম শ্রেণীর ছাত্ররা কত সুন্দর করে তারা মেয়েদের সুরক্ষার জন্য আধুনিক শহর ও মেয়েদের সুরক্ষার জন্য স্টানগান তৈরি করেছে, সেগুলো এখন দেখব। হাওয়া দিছ এয়ার 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 উইন্ডমিল দিবে না, যেটা তোমরা বুঝতে পারবে। আজকাল এটা হলো স্মার্ট শহরের বিদ্যুৎ নেই, সোলার দিয়ে শহর। দিবেন লাগে আওয়াজ করছে, সাবধান। মানুষকে বেহোশ করবো। আচ্ছা, তো এই 10 মিনিটে লোককে মারা যায় না, মারা যাবে না, মানে ও সবকিছু দেখতে পারবে, কিন্তু এটা কি শুধু দুষ্কৃতিকারী হাত থেকে বাঁচার জন্যই? এখন আমরা দেখব আব্দুল্লাহ কত সুন্দর করে তার প্রজেক্ট তৈরি করেছে মিনিশিপ। তো ও কি বলে আমরা সেগুলো শুনবো, চলুন। ঠিক আছে, ধন্যবাদ। রাখেন কত স্পিডে চলতেছে, মানে এটা আচ্ছা, এটা মানে তার গতির কত স্পিডে চলতেছে। গ্যাসে খেলে যতক্ষণ থাকবে ততক্ষণ আওয়াজ করবে। যেমন আমাদের পাশের বাসায় যখন গ্যাস লিক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়াজ করবে। যখন আমরা গ্যাস লিক হওয়া বন্ধ করে দেবো তখন আর আওয়াজ করবে। সর্বশেষে এসেছি জান্নাতুল ফেরদৌস, 10ম শ্রেণীর ছাত্রী। পানি বিশুদ্ধকরণ ও বায়ু দূষণ নিয়ে কাজ করেছে, তার দলের সকলকে নিয়ে সে বলছে কিভাবে কি করবে। তো শুনুন। করতে
ফুড। আর এটা হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ একটা কারখানা, এখানে কারখানা থেকে যে বায়ুগুলো উঠতেছে, মানে ধোঁয়াগুলো যাচ্ছে, ওই ধোঁয়াগুলো থেকে বায়ু দূষণ করছে। আর এই পাশে আশপাশের ঘরবাড়িগুলোতে যে মানুষরা রয়েছে তাদের মানে অনেক রোগ, এগুলো তারা রোগে আক্রান্ত হচ্ছে। তো হচ্ছে আমরা যদি এটা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। আর হচ্ছে যে ময়লাগুলোকে একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, বেশি বেশি গাছ রোপণ করতে হবে, তাহলে হচ্ছে যে আমাদের দূষণটা একটু কম হবে। আচ্ছা, তো এই পর্বে আমাদের মোটামুটি সবগুলো দেখা শেষ, কারেকশন করা শেষ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি, ধন্যবাদ।